মেস্তা কেন হয় এবং কিভাবে স্কিন প্রবলেম দূর করা যায়? মেস্তা নিয়ে ভুগছেন এমন অনেকেই আছেন। ট্রিটমেন্ট নেওয়ার পরও হয়তো কমছে, কিন্তু ট্রিটমেন্ট বন্ধ করলে আবার আগের মতন অবস্থা। বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই মেস্তা দেখা দেয়। কপালে, গালে বা নাকের উপর নর্মাল স্কিন টোনের থেকে একটু গাঢ় ছুপ ছুপ দাগ দেখা যায়। এটাকে মেস্তা বা মেলাসমা বলে। আমি ছোট থেকেই দেখে আসছি, আমার মা, চাচি অনেকেরই বয়স বাড়ার সাথে সাথেই মেস্তা দেখা দিচ্ছে। মেস্তা দূর করতে কিন্তু একটি প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করা দরকার। মেস্তা কেন হয় জানেন কি? আজকের ভিডিওতে মেস্তা দূর করতে একটি প্রপার স্কিন কেয়ার রুটিন শেয়ার করার সাথে সাথে মেলাসমা বা মেস্তা নিয়ে ডিটেলসে একটু কথা বলবো। মেলাসমা কত প্রকার? মেলাসমা স্কিনের পিগমেন্টেশনের গভীরতা ও ধরনের উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, অ্যাপিডার্মাল। অ্যাপিডার্মাল মেলাসমা একটু গাঢ় বাদামি বর্ণের, বর্ডার একটু ওয়েল ডিফাইন্ড হয়, সাথে একটু কালচে ভাব থাকে। ট্রিটমেন্টের রেসপন্স পাওয়া যায় তাড়াতাড়ি। নাম্বার 2, ডার্মাল। ডার্মাল মেলাসমা হালকা বাদামি বা নীলচে বর্ণের, সারতে সময় লাগে বা পুরোপুরি রিমুভ হয় না। নাম্বার 3, মিক্সড মেলাসমা। মিশ্র মেলাসমা, যা তিনটির মধ্যে সব থেকে সাধারণ। নীল এবং বাদামি বর্ণের প্যাচ ভিজিবল হয়, কালচে একটি মিশ্র প্যাটার্ন দেখায়। স্কিনে এবং ট্রিটমেন্ট করলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মেস্তা কেন হয়? নাম্বার 1, জেনেটিক্স। মেলাসমাতে আক্রান্তদের কাছ থেকে জানা যায় যে পরিবারের অন্য কারোরও মেস্তা রয়েছে। বংশগতভাবেও মেস্তা হয়ে থাকে। নাম্বার 2, সানরে এবং হিট। সূর্যের ইউভি রে আমাদের স্কিন ড্যামেজ করে থাকে। বাহিরে বের হলে, আলোতে আসলে আমাদের শরীরে ম্যালানিন প্রডিউস হয়। এই ম্যালানিন অনেকটা ছাতার মতো কাজ করে থাকে, যা সান ড্যামেজ থেকে রক্ষা করার জন্য আমাদের বডি থেকে মেলানিন সেল ওই সময় বেশি প্রডিউস হয়ে থাকে। কিন্তু যখন মেলানিন বেশি প্রডিউস হয়ে যায় আর মুখে ছুপ ছুপ দাগ হয়ে যায়, তখন এই দাগকে মেলাসমা বা মেস্তা বলে। এছাড়া অতিরিক্ত হিটের মধ্যে থাকলেও কিন্তু মেস্তা হয়ে থাকে। যেমন আগুনের হিট, রান্নাঘরে নারীদের বেশি কাজ করা হয়, আর আস্তে আস্তে স্কিনে মেলাসমা দেখা দেয়। নাম্বার 3, হরমোনাল। হরমোনাল কারণেও মেস্তা নারী পুরুষ সবারই হতে পারে। গবেষণায় দেখা গেছে পুরুষের তুলনায় 90% নারীর মেস্তা হয়ে থাকে। কন্ট্রাসেপটিভ পিল বা প্রেগনেন্সির সময় বা পরে হরমোনাল পরিবর্তনের ফলে মেস্তা দেখা দেয়। গর্ভবতী মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়, তাই মেলাসমার বেড়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। তাই প্রেগনেন্সির সময় মেলাসমা বা মেস্তা দেখা দেয়। আবার থাইরয়েডের প্রবলেম থাকলেও মেস্তা হতে পারে। নাম্বার 4, অতিরিক্ত টেনশন। দেখা যায় স্কিন কেয়ারের সব কিছু মেনে চলার পরও অনেকের মেস্তা হচ্ছে। বেশি স্ট্রেস নিলেও কিন্তু স্কিনে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। মেস্তার সমাধান আসলে কি? মেস্তার দাগ থেকে রক্ষা পেতে একটু সময় নিজেকে দিতে হবে। যাদের মেস্তা আছে এবং মেস্তা না হওয়া থেকে নিজেকে রক্ষা করতে চান, তাদের জন্য কিছু টিপস শেয়ার করছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক মেস্তার সমস্যার সমাধানে করণীয় কী। যাদের ইতিমধ্যে মেস্তা আছে, তাদের ডাক্তারের কাছ থেকে পরামর্শ অনুযায়ী চলার পরও কিছু বিষয় সবসময় মেনে চলতে হবে। আপনার মেস্তা দেখা না দিলেও এই বেসিক স্টেপগুলো মেনে চললে মেস্তা প্রিভেন্ট করতে পারবেন। যেমন বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করা, সানস্ক্রিন অ্যাপ্লাই করা, সপ্তাহে একদিন বিশেষ যত্ন নেওয়া ইত্যাদি। বেসিক স্কিন কেয়ার রুটিন সম্পর্কে অনেকের ধারণা নেই। মেস্তা কেন হয় সেটা তো জানলাম। এবার থেকে সকালে এবং রাতে 2 বেলা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। ভালো মতো ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে নেওয়া, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যাপ্লাই, এই প্রতিটি স্টেপও মেনে চলতে হবে। হ্যাঁ, এই বেসিক স্কিন কেয়ারই কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে। এবং অবশ্যই প্রতি রাতে মেস্তাযুক্ত স্থানে কেমিক্যাল মুক্ত মেস্তা নাইট ক্রিম ব্যবহার করতে হবে। যাদের অতিরিক্ত মেস্তার সমস্যা রয়েছে, তারা অবশ্যই আমাদের মেস্তার ক্রিমটি ট্রাই করে দেখবেন। আমাদের মেস্তার ক্রিমটি ব্যবহার করার আগে যদি মনে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী আমাদের ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন, কারণ আমাদের ক্রিমটি সম্পূর্ণ অর্গানিক এবং হোমমেড।